বালিগঞ্জ স্টেশনে সিগন্যাল ব্যবস্থায় পরিবর্তন, পাল্টে ফেলা হবে পুরনো রুট রিলে সিস্টেম, বসবে নতুন ইলেকট্রনিক ইন্টারলকিং সিস্টেম। শুক্রবার রাত 12টায় কাজ শুরু হবে, কাজ চলবে সোমবার ভোর 4টে অবধি। একাধিক ট্রেনের সময়সূচি বদল, বিস্তারিত জানাতে জরুরি বৈঠক ডাকলেন ডিআরএম। আজ বিকেল 4টে শিয়ালদায় ডিআরএম অফিসে এই বৈঠক হবে। বৈঠকে ট্রেন বাতিল এবং নিয়ন্ত্রণ নিয়ে বিস্তারিত ঘোষণা হতে চলেছে। বালিগঞ্জ স্টেশনে সিগন্যাল ব্যবস্থায় পরিবর্তন, পাল্টে ফেলা হবে পুরনো রুট রিলে সিস্টেম, বসবে নতুন ইলেকট্রনিক ইন্টারলকিং সিস্টেম। আর কি আপডেট পাওয়া যাচ্ছে কথা বলবো, অয়ন ঘোষাল আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। অয়ন, কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত রেল সূত্রে? আবারও একবার ব্যাহত হতে চলেছে যাত্রী পরিষেবা? নিঃসন্দেহে তাই, কারণ এই যাত্রী পরিষেবাটা ব্যাহত হচ্ছে এমন একটা স্টেশনে, যে স্টেশনটা পূর্ব রেলের শিয়ালদহ দক্ষিণ শাখার অন্যতম পিলার বা মূল স্টেশন। কারণ বালিগঞ্জ এমন একটা জাংশন স্টেশন, যে জাংশন স্টেশন থেকে বজবজ থেকে শুরু করে লক্ষ্মীকান্তপুর, ক্যানিং, ডায়মন্ড হারবার, বারুইপুর, সোনারপুর এই সমস্ত দিকে ট্রেন যায়। এবং সেক্ষেত্রে যদি আগামীকাল শুক্রবার রাত 12টা থেকে সোমবার ভোর 4টে পর্যন্ত এই ইন্টারলকিং সিস্টেম আমূল পরিবর্তনের জন্য একগুচ্ছ লোকাল ট্রেন, সংখ্যাটা এখনো পর্যন্ত পরিষ্কার নয়, আজকে বিকেল 4টের সময় ঘোষণা করবেন শিয়ালদহের ডিআরএম। এবং যদি সত্যি এই একগুচ্ছ ট্রেন বাতিল হয় এবং বেশ কিছু ট্রেনের গতিপথ সংক্ষিপ্ত হয় বা কাটছাট হয়, তাহলে নিঃসন্দেহে শহরতলির ট্রেন পরিষেবার উপর একটা ব্যাপক প্রভাব পড়তে চলেছে, যার মাসুল যাত্রীদেরই গুনতে হবে। তবে এক্ষেত্রে পূর্ব রেলের সেই একই যুক্তি, তারা বলছেন যে এই ধরনের ইন্টারলকিং সিস্টেম আমূল রদবদলের পর অনেক তাড়াতাড়ি বা সুগমে বালিগঞ্জ স্টেশনে লোকাল ট্রেন প্রবেশ এবং প্রস্থান করানো যাবে, যা আখেরে যাত্রীদের উপকার করবে। অতএব সেই উপকার পাওয়ার জন্য এবং এই সমস্যার স্থায়ী সমাধান পাওয়ার জন্য এইটুকু সমস্যা যাত্রীদের শেষ করতে হবে, এমনটাই পূর্ব রেল সূত্রে দাবি করা হচ্ছে। ধন্যবাদ অয়ন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।